নমস্কার, আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। আজকে আমাদের পারানার প্রসাদ হলো কী কী দেখো। অন্য লেবু, তারপরে পটল ভাজা, করলা ভাজা, এখানে কারকল ভাজা, তারপরে এই কারকল ভাজা আছে, এখানে আছে ঢেঁড়স ভাজা, এটা চাটনি, এটা হচ্ছে বরবটি ভাজা, এটা মুগ ডাল, আর এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি জল। এখানে আছে কি কি দেখো। ঠাকুরের প্রসাদে খই, তারপরে মনেক্কা দিলাম, তারপরে এটা চিনি দিয়ে বানানো ঘরে, এটা লাড়ু, ঠাকুরের পিঠা, পুলি পিঠা। তো এগুলো দিয়েই আজকে ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়েছে। তো অনেকে আমাকে অনেক দিনই জিজ্ঞেস করছে যে দিদি তুমি এত তাড়াতাড়ি উঠে রান্না করো কীভাবে, এত তাড়াতাড়ি হয়ে যায়, এত পথ করো। তো উঠি তাড়াতাড়ি, কিন্তু একাদশীর পরের দিনের রান্নাটা আমার করা হয় না। কেন? সেটা আমার বড় করে। তার করার একমাত্র উদ্দেশ্য মানে সে ওই দিন রান্না করে এদিকে, আর আমি ওদিকে ঠাকুরের পূজার জন্য সব গুছগাছ করে দেই। এবং সকালে যে এই যে এই ভোগটা আগেই দেওয়া হয়, এই প্রসাদ দেওয়ার আগে এটা আগে দেওয়া হয়। তো দেখা যায় যে এটা রেডি করতে করতে ঠাকুর স্নান করা, ফুল তুলসী দেওয়া, পূজা দেওয়া, এটা করতে করতে সে গুছ করে উঠতে পারে না, সেজন্য সে রান্নাটা করে আর আমি এগুলি করে নেই। তো অনেকেই জিজ্ঞেস করছো, সেজন্য তোমাদের সাথে আজকে এই কথাটা শেয়ার করলাম। তো আমরা দুইজনে মিলেই একাদশীর পরের দিন করে ফেলি। তার জন্য এরকম সব পদের হয়ে যায়। আগের দিন রাতে একটু রেডি সব লাইন করে রাখি, কুটে অনেক সময় দেখা যায় যে কলার মোচা টোচা হইলে কুটে রাখে, কিন্তু না হইলে না, সকালেই কুটে তারপর রান্না করা হয়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা। সবাই আমার জন্য আশীর্বাদ করবে যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। শরীর এবং মনটা তেমন ভালো নেই, তারপরেও তোমাদের সাথে পেজে থাকার চেষ্টা করি। সবাই আশীর্বাদ করিও, হ্যাঁ। সবাই ভালো থাকো।